ঘটনার সূত্রপাত হুগলির চুচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করা নিয়ে। সাংসদ তহবিলের টাকায় ক্লাসরুমটি চালু হয়, আর তা নিয়ে এলাকার বিধায়ক অসিত মজুমদার ক্ষেপে যান বলে অভিযোগ। কেন সাংসদ তহবিলের টাকায় এই স্মার্ট ক্লাসরুম দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কে অনুমতি দিয়েছেন জানতে চান বিধায়ক। প্রয়োজনীয় কাগজ দেখাতে বলেন। সেই সময় বিধায়ক স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করেছেন বলেও দাবি। এদিকে বৃহস্পতিবার চুচুড়া স্কুলটি পরিদর্শনে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধায়কের আচরণের কথা শিক্ষিকারা তাকে জানান। এরপর বিধায়ককে নিশানা করেন রচনা। আগামী দিনে আরও স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করার আশ্বাস দেন তিনি। অসিত মজুমদারের উদ্দেশ্যে বার্তা, কার কত দম আছে আজকে দেখা। তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলারের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপিআরের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব স্বপ্ন। তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। দলীয় সাংসদের হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ বিধায়ক অসিত মজুমদার। পাল্টা না দিলেও বিষয়টি দলের নজরে আনবেন বলে জানিয়েছেন। লিখিত থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। এটা ওর মনোভাবও বলেছে। আমি যা বলার দলকে বলবো, আমি এমপিকে নিয়ে একটা কথাও বলবো না। কিন্তু এমপি তো অন ক্যামেরা এই কথাটা আপনার বিরুদ্ধে বলছেন, এমপি বলছেন। এমপি যা খুশি বলুক, বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার। শাসক দলের সাংসদ বিধায়ক দরজায় স্কুলের পরিচালন কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক ঘনিষ্ঠ গৌরীকান্ত মুখোপাধ্যায়। যেখানে নৈতিকতা নেই সেখানে থাকবেন না বলে জানিয়েছেন তিনি। আমার বিবেকের ডাকে আমি এসেছি, এটা তো মানুষের নিজস্ব ব্যাপার। এই জিনিসটা, এই মিথ্যাচারটা আমি মানব না। আমি আর যেখানে নৈতিকতা থাকে না আমি সেখানে থাকি না। প্রকৃত ঘটনাটাকে ঘুরিয়ে এবং যেভাবে বিধায়ককে মেলাইন করা হয়েছে, কোন বিধায়ককে আমি তো বলছি, এত অ্যাক্টিভ, এত সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বাড়ানো, এত মানুষের পাশে দাঁড়ানো বিধায়ক হুগলি জেলায় ছেড়ে দিন, পশ্চিমবাংলায় আছে কিনা খুব কম আছে, খুব কম আছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কোন্দল বাড়ছে রাজ্যের শাসক দলের মধ্যে। তারই মধ্যে হুগলির সাংসদ বিধায়ক তরজা দলের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।